বললেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমরা যদি গুনাহ খাতা মাফ করতে চাই, আমরা যদি বেগুনাহ মাসুম হতে চাই, তাহলে আল্লাহ পাকের কোরআনের বিধান অনুযায়ী আমাদের ভালোবাসতে হবে জীবনের চেয়ে বেশি রাসূলুল্লাহকে। কারণ আল্লাহ বললেন, দোস্ত তুমি পৃথিবীর মানুষদের বলে দাও যারা আমি আল্লাহ আমাকে পেতে চায়, আমাকে ভালোবাসতে চায়, ওরা যদি তোমার ইত্তেবা করে আর তোমার বিরাট ভালোবাসে, আমি আল্লাহ কথা দিলাম ওদের বেগুনাহ মাসুম করে দেব। আল্লাহ এখনো আছে। আমি সুবহানাল্লাহ বলার পরে যখন এই আওয়াজটা শুনতে পাই না মেরিগঞ্জ এলাকায়, তখন ভাবি কাকা কোথায়। যদি 10,000 লোক থাকে কাকার আওয়াজ আলাদা। হ্যাঁ, আমি এলাকায় এসে বলি সুবহানাল্লাহ কোথায় রে, তো বলতে বাড়িতে। যার বলি আর লোক বলে সুবহানাল্লাহ কি রে, তুই জানি না অমুক লোক, লোকের নাম ওই না, তো বলতে ওই নামে এখন পরিচিত সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহু আকবার। আমার বাবাজির আল্লাহ হায়াতে বরকত দেন, জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। এদিকে রাসূলুল্লাহ বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল বললেন, আমি রাসূলুল্লাহ কথা দিলাম, তোমরা যদি কমপ্লিট মুমিন আর মুসলমান বলে দাবি করতে চাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তাহলে তোমার মা থেকে শুরু করে, তোমার বাপ থেকে শুরু করে, ছেলে মেয়ে আত্মীয় স্বজন আলাওলাদ 14 পুরুষ ওয়ান্নাসি আজমাইন, তামাম পৃথিবীর জমিনে যত মোহাব্বতের বস্তু আছে সবচেয়ে বেশি আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসতে হবে, তবে কমপ্লিট মুমিন আর মুসলমান বলে দাবি করা যাবে। এইবারে আমরা কে কেমন কায়দায় ভালোবাসি সেই জানি, কারণ কে কতটা ভালোবাসে একমাত্র জানেন আমার আল্লাহ। তবে আল্লাহ পাকের ঘোষণা অনুযায়ী আমরা যদি রাসূলুল্লাহকে প্রচন্ড ভালোবাসতে পারি, রাসূলুল্লাহ কারোর গুনাহ মাফ করতে পারে না। আল্লাহ বলেন, আমি আল্লাহ নিজেই তার বেগুনাহ মাসুম করে দেব। এইবারে ওয়াজ শুরু। তাহলে আমরা বেগুনাহ মাসুম হতে চাই আর ভালোবাসি জীবনের চেয়ে বেশি রাসূলুল্লাহ। সেই জন্য সবাই মিলে একবার মারহাবা 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 ধ্বনি দেব। আল্লাহ পাক রাসূলকে খুশি করার জন্য সবাই আমার সঙ্গে, আমি যখন মারহাবা বলবো আপনারা আমার সঙ্গে মারহাবা বলবেন। ও সকল নবী রাসূল এলো ছুটে, ওই মসজিদুল আকসাতে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথাটা সত্য না মিথ্যা? সমস্ত নবীরা মসজিদুল আকসায় রাসূলের সঙ্গে দেখা করতে গিয়েছে না যায়নি? যারা এই কথাটা মানেনি এদের উপরে আল্লাহর গজব। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। যে কোরআনকে অস্বীকার করে এ আল্লাহর দুশমন, এর ঠিকানা জাহান্নাম। কথা ঠিক না? এই যে আয়াতটা বললাম 15 পারা শুরুতে আছে, তাহলে রাসূলুল্লাহ মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় গিয়েছে না যায়নি? সমস্ত নবী রাসূল দেখা করতে আসলে এজন্য যে আমরা জীবনে পারিনি আর কোনোদিন পারবো না সে জায়গায় যেতে, যে জায়গা আজকের আল্লাহর দোস্ত নিজেই সশরীরে আল্লাহর সঙ্গে দেখা করতে যাচ্ছে। তাই আমরা মসজিদুল আকসাতে একটু রাসূলুল্লাহর সঙ্গে দেখা করে আসি। সমস্ত নবীদের পিছনে রেখে আপনার নবী দোজানের বাদশা ইমামতি করেছিলেন, বলুন সুবহানাল্লাহ। ও সকল নবী রাসূল এলো ছুটে, ওই মসজিদুল আকসাতে, ও সকল নবী গণের ইমাম হলেন, ও সকল নবী গণের ইমাম হলেন
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো। আচ্ছা, আমরা যে মারহাবা বলছি, আল্লাহ শুনছে না শোনে না? আল্লাহ খুশি না বেজার? আল্লাহ সামিউম, জোরে বলেন সামিউম বাসির। আল্লাহ পাক শুনছেন, আল্লাহ পাক আমাদের উপরে খুশি না বেজার? কিছু লোক লজ্জায় মারহাবা বলে না। নবী যাচ্ছে তো আমার কি, নবী যাচ্ছে তো আমার কি? জোরে বলেন মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো। গেলেন নবী আরশ পাকে, পায়ের জুতা লয়ে হাতে। ওই আমার আল্লাহ বলে ধন্য আরশ, ওই আমার আল্লাহ বলে ধন্য আরশ, তোমার কদমের ওসিলায়। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মার। যার কদম চুমে ধন্য আরশ, ও যার কদম চুমে ধন্য আরশ, সিদরাতে মুনতাহা। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমি জানি আমার আল্লাহ আমাদের উপরে প্রচন্ড খুশি, কারণ আমরা নবী চোখে দেখিনি। একটু কথাগুলো বোঝার চেষ্টা করুন। আমরা নবীর দেশে আসতে পারিনি, আমরা নবীর দেশে জন্মগ্রহণ করিনি, আমরা মদিনায় জন্মগ্রহণ করিনি। সুন্দরবনের এক কিনারায়, সাগর এলাকায়, জঙ্গলের দিকে আল্লাহ পাক ভারতবর্ষের এক কিনারায় আমাদেরকে পাঠিয়েছেন। কিন্তু আমরা নবীকে এত ভালোবাসি, আমার বাপের চেয়ে বেশি। তার প্রমাণ হলো, আমার বাপের যদি কেউ গালাগালি দেয় সহ্য করতে পারবো, কিন্তু রাসূলুল্লাহর গালাগালি দিলে সহ্য করতে পারবো না। কেউ যদি রাসূলুল্লাহর গালাগালি দেয়, আমি যদি কথা ধরি, সে যদি বলে এই গাল দিচ্ছি তো নবী, তুই কথা ধরছি কেন? তা বল, নবীর গাল দিলে আমার বড় কষ্ট হয়, তুই আমার বাপের যদি গাল দিস সহ্য করব, কিন্তু নবীর গাল দিলে সহ্য করবো না। এজন্য আমি আমার নবীকে আমার বাপের চেয়েও বেশি ভালোবাসি। জোরে বলো ভালোবাসি না বাসি না? এই নবীর যারা ভালোবেসেছিলেন তাদের দিকে একটু শিক্ষা নিতে হবে। তার আগে ছোট্ট করে একটা কথা বলবো, যেগুলো আপনাদের জীবনে কাজে লাগবে, যেগুলো আপনাদের জীবনে কাজে লাগবে। আর এইগুলো যদি আপনারা মানতে পারেন, জীবন ধন্য হয়ে যাবে। নাম্বার 1, জীবনে কোনোদিন অনেকগুলো মানুষ পেয়েছি, রাসূলুল্লাহর হাদিস। আল্লাহ রাসূল বললেন, সালাসু দাওয়াতুল মুসাদাবাতুল লা শাক্কা ফি দাওয়াতুল মাজলুম। জীবনে কোনোদিন গরিবের কাঁদাবেন না, গরিবের কাঁদাবেন না, মজলুমের ব্যথা দেবেন না, মজলুমের দুঃখ দেবেন না। রাসূলুল্লাহ নিষেধ করেছে। কারণ পীর সাহেব, হুজুর সাহেব, দাদা হুজুর, বৈশাখ হুজুর, খাজা গরিবে নওয়াজ, এরা আল্লাহর ওলি, এদের দোয়া কবুল হতে পারে নাও পারে। রাসূলুল্লাহ বললেন, ওই মজলুম ব্যক্তি দোয়া করলে দোয়া কবুল হবে। তাই মজলুমের সঙ্গে লাগা আর কালকৌটোর সঙ্গে লাগা সমান। এককে ছবলে জীবন কাবার। ক্ষমতা আছে গায়ে খুব, হাত পা শিশির করছে, প্লেয়ারে গিয়ে ঘুষি মারো। ফকিরি মেরে বাড়বৃদ্ধি দেখাচ্ছ কেন? হ্যাঁ, এই জন্য আমি একটা কথা বলি, ষাঁড়ের যারা ষাঁড় সেজে বেড়াচ্ছে দুনিয়ার জমিনে, পশুগুলো, এই ষাঁড়গুলো মাঝে মাঝে অন্যায় করে, এই পশুগুলো, এই জানোয়ারগুলো মাঝে মাঝে অন্যায় করে। ওই ছাড়া ষাঁড়গুলো গ্রামে ঢুকে মাঝে মাঝে দুর্বল খোঁটায় বাঁধা গরুগুলো তাল মারে। মারে না, মারে না? ভালো করে কথা বোঝেন। গরুর জানোয়ার বলে তো? এই গরুর কি বলে? জানোয়ার।
তো যদি জ্ঞান না থাকে, বুঝে যদি না বোঝে, তাহলে আল্লাহ পাক এদের জানোয়ারের চেয়ে খারাপ বলেছে। এরা পশু, তার চেয়ে খারাপ। বালহুম আদাল আউলাইকা হুমুল গাফিল। ষাঁড় সেজেছ, জানোয়ার সেজেছ, উলাইকা কাল্লানার বালহুম আদাল, ওই জানোয়ারের চেয়ে খারাপ। এটা আল্লাহ পাকের কোরআন, আমার বাপের কথা না। সেই জন্য ষাঁড় যদি হও, ষাঁড়ের সাথে লাগো, মজলুমের সঙ্গে লেগো না। ওর কেউ নেই, ওর লাঠি নেই। বড় কথা বললে কেউ কিছু বলতে পারবে না, যা খুশি তাই করবো। বিচার আল্লাহ করবে। হ্যাঁ, বিচার কে করবে? আল্লাহ করবে। আজকের বয়ান দেব চূড়ান্ত, কোরআন থাকবে আর হাদিস থাকবে। কার গাজালা করবে, কে জ্বলে যাবে দেখার দরকার নাই। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। রুজির মালিক হলেন আমার আল্লাহ। ফকির সে খাচ্ছে, জানোয়ার খাচ্ছে, বাঘ খাচ্ছে, পশু খাচ্ছে, সাপ খাচ্ছে, মানুষ খাচ্ছে, বাঁদর খাচ্ছে, আর সবার খাওয়ানোর দায়িত্ব নিয়েছে আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। তাহলে জীবনে কোনোদিন মজলুমের পিছনে লাগবো না। কারণ দাদা হুজুর, খাজা হুজুর, পাঁচ হুজুর, আল্লাহর ওলি, মাওলানা সাহেব, মুফতি সাহেব, এদের দোয়া কবুল হতে পারে নাও পারে। হাদিসে কোরআনে গ্যারান্টি দেওয়া নাই অমুক লোক দোয়া করলে কবুল হয়ে যাবে, গ্যারান্টি আছে? কিন্তু রাসূলুল্লাহ বলেছে মজলুম যদি দোয়া করে দোয়া কবুল হবে, গ্যারান্টি। নাম্বার 1 ভাইজান, আমার বাবাদিরা, যুবকেরা, যে সমস্ত মানুষের শক্তি আছে, এই গরুর ষাঁড়, গরুর ষাঁড়, গরুর ষাঁড়, তোর গায়ে বিরাট শক্তি আছে। দুর্বল গরুগুলো তাল্লা মেরে তোর মতো একটা ষাঁড় খুঁজে তুই যদি ষাঁড়ের সাথে লাগিস তাহলে ভালো মজা হবে, ঘন্টার পর ঘন্টা যুদ্ধ হবে। এলাকার মানুষগুলো দেখবে তুই জানোয়ার বলে বাঁধা গরু তাল মারতে যাস, ও দুর্বল বলে। কথা হচ্ছে না? এইবারে আসুন কলিজার টুকরা ভাইরা আমার, যে সমস্ত মানুষ মানুষের বিউজ্জতি করে, যে সমস্ত মানুষ মানুষের অপমান করে, যে সমস্ত মানুষ জানে অপমান করা ঠিক না, যে সমস্ত মানুষ জানে বিউজ্জতি করা ঠিক না, যে সমস্ত মানুষ জানে সম্মানহানি করা ঠিক না, যারা জানার পরে মানে না, আল্লাহ বলছে এরা জানোয়ারের চেয়ে খারাপ, মানুষ না। কথা বুঝতে পারেননি? হ্যাঁ, কই যারা 8 ভাই, বাপ প্রধান, ভাই পুলিশ, ওদের একজনের অপমান করো, সঙ্গে সঙ্গে দাঁত গুঁড়ো হয়ে যাবে। কথা ঠিক না? ফকিরের বাটার ধরে মারতে যাচ্ছ, ফকিরের বাটার ধরে। ভাইজান আমার বাবাদিরা, দ্বিতীয় নম্বরে দাওয়াতুল মুসাফির। আমি হাদিস বলছি আর মাঝে মাঝে কোরআন বলবো, একটা সাজানো কথা বলবো না। দাওয়াতুল মুসাফির, আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশা জানিয়ে দিলেন, মজলুমের না কাঁদিয়ে, মজলুমের না ব্যথা দিয়ে, বরং ওদের কাছে দোয়া লাও, তোমাদের জীবন ধন্য হয়ে যাবে। মুসাফিরের না কাঁদিয়ে, মুসাফিরের বিউজ্জতি না করে, মুসাফিরের কাছে দোয়া লাও, তোমার জীবন ধন্য হয়ে যাবে। মুসাফির হাত তুলে দোয়া করবে, আল্লাহ পাকের আরশে আজিমে দোয়া কবুল হয়ে যাবে। মাঝখানে কোথাও কোনো পর্দায় আটকানো যাবে না। গ্যারান্টি, গ্যারান্টি, গ্যারান্টি। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা এরকম ঘটনা শুনেছেন কোনোদিন যে আল্লাহর ওলিদের কথা শুনে, আল্লাহর ওলিদের কথা শুনে মানুষ জঙ্গলে গিয়েছিল আর সেই মানুষের বাঘে খায়নি, বাঘ পাহারা দিয়েছে? ঘটনা আছে না নাই? আছে। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি অনেক মানুষের পাঠিয়েছিল জঙ্গলে, তুমি আফ্রিকার জঙ্গলে চলে যাও। আমি দাদা হুজুর পীর কেবলা, আমি ফুরফুরার আবু বকর জানিয়ে দিলাম, সিদ্দিক ফুরফুরা আবু বকর সিদ্দিক জানিয়ে দিলাম, চলে যাও
12 বছর ইবাদত করো, তুমি চলে যাও জঙ্গলে। জঙ্গলে যাওয়ার পরে 12 বছর ইবাদত করলো, খাবার চিন্তা ছিল না, কি করে খাবো, কি উপায় করব, কে খাওয়াবে? আল্লাহ খাইয়েছে। আর আল্লাহর সৃষ্টি মখলুক জঙ্গলের বাঘ, হিংস্র জন্তু জানোয়ারেরা ওই আল্লাহর ওলির প্রহরী আর পাহারাদার হয়ে গেছে। জোরে বলুন। এখন একটা মানুষ দাদা হুজুর পীর কেবলা আল্লাহর ওলি, দাদা হুজুর পীর কেবলা পাঠিয়েছে একটা মানুষের, সেই মানুষটা জঙ্গলে গেল, বাঘে খাইনি। আর একটা পৃথিবীর মহামানব মুজাদ্দিদ, পৃথিবীর মহামানব আল্লাহ রসুল দো জাহানের বাদশার সঙ্গী যারা সাহাবায়ে কেরাম, যারা রসুলুল্লাহ সাহাবারা যুদ্ধের ময়দানে গেল, সেখান থেকে সাগর পাড়ি দিয়ে জঙ্গলে চলে গেল। আর জঙ্গলে গিয়ে বলছে আমরা রসুলুল্লাহর সাহাবী, রসুলুল্লাহ পাঠিয়েছে, আমরা এখানে থাকবো, তোরা জানোয়ার, তোরা জঙ্গল ছেড়ে দে। জঙ্গল ছেড়ে দিয়েছে না দেয়নি? জোরে বলে। আমি কোথা থেকে কোন কথা বোঝাতে চাচ্ছি, বাঘের বাচ্চা বাঘ গালে নিয়ে চলে গেল, সাপের বাচ্চা সাপ, সিংহর বাচ্চা সিংহ। মানুষ যদি জঙ্গলে যায় মানুষে খাবে না, মানুষের খাবে না। আর পশু যদি জঙ্গলে যায়, পশু দেখতে পেয়ে হিংস্র জন্তু জানোয়ারেরা পশুর খাবে। তবে মানুষ যদি হয়, এই মানুষের ওই পশুগুলো প্রহরিয়ার পাহারাদার হয়ে যাবে। জোরে বলুন। এইবারে আসেন, দাদা হুজুর পীর কেবলা পাঠালো জঙ্গলে, হিংস্র জন্তু খেলো না। আল্লাহ রসুল পাঠালেন, তাদের হিংস্র জন্তু খেলো না। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে লক্ষ লক্ষ সাহাবী গাজলা নদী পার হয়ে জঙ্গলে চলে গেল। আফ্রিকার বিরাট বড় জঙ্গল, ওই জঙ্গলে চলে যাওয়ার পরে কিতাবে পরিষ্কার লেখা, আফ্রিকার জঙ্গলের বাঘেরা, আফ্রিকার জঙ্গলের হিংস্র সিংহরা, আফ্রিকার জঙ্গলের সাপেরা, এক কথায় সমস্ত হিংস্র জন্তু জানোয়ারেরা জঙ্গল ছেড়ে দিয়ে চলে গেল। মানুষ থাকবে জঙ্গলে, কারণ মানুষ যদি দুনিয়ায় না থাকে, আমার আল্লাহ আসমানে রাখবে না। ইজাস সামাউন ফাতারাত, আল্লাহ আসমান ভেঙে জমিনে ফেলে দেবে। ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত, আল্লাহর আসমানের যে সূর্য দেখতে পাই, এই সূর্যের চেয়ে লক্ষ লক্ষ গুণ, লক্ষ লক্ষ গুণ বড় তারকাগুলো আমার আল্লাহ পাক ভেঙে জমিনে ফেলে দেবে। ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত, আমার আল্লাহ পাক তারাগুলো জমিনে ফেলে দেবে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, তামাম পৃথিবীর জমিনে যত সাগর আছে, আরব সাগর বলি, আটলান্টিক মহাসাগর বলি, বঙ্গোপসাগর বলি, সমস্ত সাগরের পানিগুলো আমার আল্লাহ পাক শুকিয়ে দিয়ে সাগরের তলা থেকে আগুন বার করে দেবে। এ দুনিয়া থাকবে না, লয় হয়ে যাবে। জোরে বলেন। ইয়াউমান ফাখবিসসুরি ফাতাতুরা ফাজা, খুব ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝেন। তাহলে দাদা হুজুরের চেয়ে, খাজা হুজুরের চেয়ে, 5 হুজুর পীর কিবলার চেয়ে, বসিরহাট হুজুরের চেয়ে আপনার মা পীর বড় না ছোট? কথা বলেন। 3 জনের দোয়া, ওয়াজ কোথার থেকে কোথায় যায় খেয়াল রাখতে বলেছি। ওই প্রথমে একটা কথা বলে লাস্টে পাকে উল্টো দিক চলে যাবো, এরা ওয়াজ করি না। ওয়াজ কোথার থেকে যাচ্ছে কোথায় খেয়াল রাখবেন। তাহলে যত পীর সাহেব আল্লাহর ওলি এদের জীবনে দেখা গেছে, অনেক সময় দেখা গেছে এদের বাঘ নিজে আল্লাহর ওলিদের পাহারা দিয়েছে, বাঘ পাহারা দিয়েছে। বাঘ চড়ে ঘুরছে মানুষ আল্লাহর ওলি, কারণ মানুষ হলে জানোয়ার তার বইবে, আর মানুষ যদি জানোয়ার হয়, উলাইকা কাল আনাম হয়, তাহলে বাঘের খেয়ে নেবে। বাঘ জানোয়ার খায়, বাঘ মানুষ খায় না। বাঘ কি খায়? জানোয়ার খায়, পশু খায়। ভাইজান আমার বাবা দিরাম, তাহলে পীরের চেয়ে আল্লাহর ওলির চেয়ে যদি জনম দুঃখী মা বড় পীর হয়, মায়ের দোয়া নিয়ে যদি সুন্দরবন জঙ্গলে যায়, মায়ের দোয়া নিয়ে যদি আফ্রিকার জঙ্গলে যায়, মায়ের দোয়া নিয়ে যদি ছোট্ট ডিঙি উঠে বঙ্গোপসাগর পাড়ি দিতে চায়, মা যদি বলে বাপ চলে যা, আমি তোর জনম দুঃখী মা জানিয়ে দিলাম, তোর কোনো অসুবিধা নাই। মায়ের দোয়া নিয়ে কেউ যদি জঙ্গলে যায়, ওই জঙ্গলের বাঘ এই বেটার প্রহরী আর পাহারাদার হয়ে যায়।
এই জন্য আলেম হও, হাফেজ হও, নামাজি হও, হাজি হও, মাওলানা হও, ডাক্তার হও, মাস্টার হও, এমপি হও, এমএলএ হও, হিন্দু হও, খ্রিস্টান হও, জৈন হও, বৈদ্য হও, মায়ের যদি নাফরমানি করো, বাপের যদি অসম্মানী করো, তাহলে তোমার কপালে গজব আসবে, দুনিয়ায় নাস্তানাবুদ হবে, আর আল্লাহ পাকের জাহান্নাম তোমার জন্য ডাকছে, তোমার ঠিকানা জাহান্নামে যেতে হবে। অনেক মুখ্য বাপের বেটা মা বাপকে কষ্ট দিয়ে শ্বশুর বাড়ি থাকে, আর তাহাজ্জুদ কাজা নাই, তোর কপালে আগুন লাগবে। তুই কি তাহাজ্জুদ পড়িস না? মা আমার মানে না, আমার দেখে না। তোমার মা তোমার মানবে না, তোমার মা তোমার দেখবে না। তোমার মায়ের সেবা করতে হবে মুখ্য, যদিও তোমার মা বেঈমান হয়। বড় জামা গায়েতে টুই মায়াতে বিশাল মোস্তান দেখাচ্ছে, টাকার অভাব নেই, দে হাঁটু বন্ধ দে। দর্জি বলছে কতদূর? গোর গাঁটের নিচে দেবো, বলছে হ্যাঁ গোর গাঁটের নিচে 2 ইঞ্চি দাও। কপাল আগুন লাগে, লাগুক দাও। এই গোর গাঁটের নিচে কাপড় পরা কি সুন্নত না মুস্তাহাব? সুন্নত না, পরিষ্কার হারাম। যারা নামাজ পড়ে আর যারা নামাজ পড়ে না, এদের সবার মায়ের কদমের তলায় আল্লাহর কসম আল্লাহ জান্নাত। জোরে বলো, জোরে বলেন। এখন নামাজ পড়ে না যারা, এদের জান্নাত কোথায়? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান ফাদখালাল জান্নাহ। ও কলিজার টুকরা ভাইরা আমার, ভালো করে বোঝার চেষ্টা করুন। কলেমা পড়ে নিয়েছে, কলেমা মেনে নিয়েছে, ইখলাসের সাথে বেগুনা মাসুম হয়ে গেছে, এর ভিতরে ঈমান আছে। মাঝে মাঝে শুক্রবার নামাজ পড়েছে, জীবনে 5 বার শুক্রবার নামাজ পড়েছে, জীবনে 2 বার রমজান মাসে 2টো করে 4টে রোজা রেখেছে, বাকি শুধু গুনাহ করেছে, গুনাহ করেছে, গুনাহ করেছে। মৃত্যুর সময় দেখা গেল এর ভিতরে 1 গ্রাম মতো ঈমান আছে, আর নেকি আছে 1 গ্রাম মতো, আর পাপ আছে 50,000 কোটি টন। পাপ কত? কথা বলেন, শিখেলেন কত? নামাজ পড়িনি, জীবনে 2 বার নামাজ পড়েছে, 2 বার শুক্রবার 2 বার। আর রমজান মাসে বহুত রমজান পেয়েছে, 2টো রোজা রেখেছে। আর সব মিলিয়ে যারা পরিমাণ ঈমান এর ভিতরে আছে, আর এই লোকটা মরে গেছে, ঈমানদার না বেঈমান? এই কথা বলে না, এই লোকটা ঈমানদার মরেছে না বেঈমান মরেছে? কিছু বলে না তো, বেঈমান। এই জন্য মারামারি বাজে আমাদের ভিতরে। যারা যারা বেনামাজি, এদের বলে এই ছেবলা লোক, এ বেনামাজি, এ জাহান্নামী, এর বাপ ছিল ভণ্ড। আসলে এইটি পাক্কা ভণ্ড। এই যে বলছে আসল ভণ্ড, এই যে বলছে এ দাড়ি নেই, এ ফাসেক, এ বেঈমান। কারণ তোমার কি জাহান্নামে যাওয়ার খুব শখ হয়েছে? না তোমার মাথায় পোকা হয়েছে? ও যদি বেঈমান না হয় ঘুরে আপনার দিকে আসবে। ও দাড়ি চাচা বেনামাজি, মাঝে মাঝে পড়ে, ওর ভিতরে ঈমান আছে, আপনার ভিতরে নাই। কারণ আপনি লোকের বড় কথা বলে বলে, বেঈমান বলে বলে আপনি নিজে বেঈমান হয়ে যাবেন। সুতরাং 50,000 কোটি টন গোনা আর 1 গ্রাম নেকি ছিল। ওই লোকটা শুক্রবার দিন মরেছে, ওর কবরের আযাব কিয়ামত পর্যন্ত হবে না। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। চ্যালেঞ্জ, কিয়ামত পর্যন্ত ওর কবরের আযাব হবে না। বাপের বেটা, আর তুমি সারা জীবন নামাজ পড়ে মঙ্গলবার দুপুরবেলা মরে গেল। এইবার থাকাও, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে ফেরেশতারা বলে ওঠ ওঠ, রাদিতু বিল্লাহি রাব্বা। আমি বুঝতে পারছি না বাবা, ও পিছিয়ে করছে, বুঝতে পারছো না। ওয়াবিল ইসলাম আদিনা, আমি ভ্যান চালাতাম, তুমি ভ্যান চালাতে? আচ্ছা, আর একবার বলবো, ওয়াবি মুহাম্মাদিন নবিয়্যা, আমি চিনি না বাবা। ধুলে উড়ে যাবে না, যাবে না।
আর আল্লাহর নবী বলতে যদি আমার কোনো বান্দা বান্দি যারা পরিমাণ ঈমান নিয়ে শুক্রবার মরতে পারে, বৃহস্পতিবার রাত্রেবেলা মরতে পারে, তার কবরে রদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলাম দীনা, কোনো কথা হবে না, মুকুর মারা ফেরেশতা আসবে না, তার কবরে আগুন জ্বলবে না, তার কবরে মাটি চাপ দেবে না, ওর কবরটা আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত শান্তিতে রাখবে, ওর কবরের কোনো আযাব হবে না, হবে না, হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষের বড় কথা বলবেন না। দাড়ি নেই তো আপনার কি হয়েছে? আপনার কি জাহান্নামে যাওয়ার জন্য গাদালা করছে? ওর দাড়ি নেই, ওর বলবেন বাপ তুই যদি মুখে দাড়ি রাখতিস আল্লাহ রসুলের একটা সুন্নত জিন্দা হতো। রসুলুল্লাহর মুখে দাড়ি ছিল, আর দাড়িওয়ালাদেরকে রসুল খুব পছন্দ করেন, আর 100 শহীদানের সওয়াব তার নামায় আমলে লেখা হবে। এ তখন বলবে যে না তোর কথা সত্য, তবে আমি বিভিন্ন জায়গায় যাই তো, আর এই পরিবেশের ভিতরে চলাফেরা করি, দাড়ি রাখবো, পরে রাখবো। তাহলে ওরও ঈমান মজবুত হচ্ছে, আপনার কথা বলার বিনিময় প্রত্যেক কথাই আপনার 10টা করে নামায় আমলে নেকি লেখা হচ্ছে। আপনি কোরআনের ব্যাখ্যা করছেন, রাসূলের হাদিসের ব্যাখ্যা করছেন, সৎ কাজের আদেশ করছেন, তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানাহ। মুখুর মতো বলতে যাবেন না দাড়ি নেই ফাসেক, নামাজ পড়ে না বেঈমান। এ কি আল্লাহ বলছে তোমরা যখন কথা বলবে খুব কায়দা করে হিকমত করে বলবে, ও যেন কষ্ট না পায়। তাহলে ইসলাম থেকে সরে যাবে, নবী আর আসবে না, দিন থেকে সরে যাবে। ও বলবে তুই আমার বেঈমান বলেছিস, তুই যতদিন বেঁচে থাকবি আমি দাড়িও রাখবো না, নামাজ পড়বো না, দেখি তুই কি করতে পারিস। কথা ঠিক বললাম না ভুল বললাম? এর জন্য বেঈমান হয়ে যাচ্ছে। সেই জন্য নবীওয়ালা কাজ আমরা যারা করি, দিনের দাওয়াত যারা দেই, আমরা বেনামাজির বলবো বাপ তুমি যদি নামাজ পড়ো 1 ওয়াক্ত 2,88,00,000 বছর জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে। নামাজ আল্লাহর জান্নাতের চাবিকাঠি, নামাজ পড়লে আল্লাহর জান্নাতে যাবে। জান্নাতে বিরাট সুখ, জান্নাতে মধুর নহর আছে, জান্নাতে দুধের নহর আছে, জান্নাতে সুন্দর পাখি আছে, কাবাবার ঘুনা আছে, ওয়ালা হাবি তাইর মিন মাস্তাহুন ওয়া হুরুন আইন। আল্লাহ পাক কোটি 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 নিয়ামত জান্নাতে রেখেছে। এই জান্নাতে গিয়ে শুরু হবে সুখ শান্তি, আর জীবনে শেষ হবে না। ও তখন কি বলবে? হ্যাঁ ভাই সত্যি জানি নামাজ পড়তে হবে, কিন্তু আমি পড়তে পারি না, তবে চেষ্টা করবো, আসরে যাব, মাগরিবে যাব, আচ্ছা সামনে শুক্রবার থেকে আসবো। ওর মনটা নরম হবে না? হবে না? আচ্ছা একজন লোককে বলছে আসসালামু আলাইকুম, আরেকজনকে টুপি দাড়িওয়ালা বিরাট মানে একবার আল্লাহর ওলির দেশ বলছে, ওর সাথে কথা বলিনি, সেবলা লোক, নামাজ পড়ে না, বাজে লোক। ওই লোকটা খুশি হলো না রেগে গেল? ওই লোকটা রেগে গেল না খুশি হলো? রেগে গেল। তাহলে তুমি নামাজ পড়ে আল্লাহর হুকুম আদায় করে নবীর সুন্নতের উপরে চলে তুমি এই শিখেছো মানুষকে অপমান করা? তোমার এই জ্ঞান? রাসূলুল্লাহ কাফেরের বিরুদ্ধে করেনি, মুক্কু কাফেরের বিরুদ্ধে করেনি। এ তো কাফের না, মুসলমান, কলেমা পড়ে রেখেছে। এর কাজ চাঁদা চালি চাঁদা দেয়, মসজিদের চাঁদা চালি চাঁদা দেয়, ভিক চাইলে ভিক দেয়। রাসূলুল্লাহর কথা বললে দিলে মহব্বত পয়দা হয়। আজকের ছোট্ট একটা কথা বলি, মসজিদ ভাঙা, মাদ্রাসা ভাঙা, এখানে আলেম ধরে পেটা, ওখানে মৌলবি ধরে পেটা। বিশ্বাস করুন ইমানদারির সঙ্গে বলছি, এই টুপি দাড়িওয়ালার আগে সবার আগে এই বেনামাজি ছেলেগুলো, এই বেটুপি ছেলেগুলো, বেদাড়ি ছেলেগুলো, এরা জীবন দেওয়ার জন্য আগিয়ে যায়। তাহলে এরা যায় কেন? এদের কোরআনের উপরে মহব্বত আছে, এদের রসুলের উপরে মহব্বত আছে, এদের আলেম ওলামার উপরে মহব্বত আছে। আর টুপি দাড়িওয়ালাগুলো লুকোয়, এই মসজিদে ফাঁকা বেরিয়ে গন্ডগোল বেঁধে নেই, শোন যাইনি যাইনি, অসুবিধা, মসজিদ দৌড় দে। যত পাগলা লোক, গাঁজাখোর, মদখোর, চোর, এরা লাঠি নিয়ে ছুটেছে। কথা ঠিক বলুন না ভুল? এর বাপের ধরে মারছিল, কথাটা মৌলবী ধরে মারছিল। মাওলানা হান্নান সাহেবের কোথায় ধরেছে, সারা এলাকার লোক ছুটছে। আর যারা ছুটছে তারা 3 ভাগ গাঁজাখোর, 2 ভাগ মদখোর, 3 ভাগ বেনামাজি। এদের কি হয়েছে? এরা আলেমকে জানে, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, এরা রাসূলুল্লাহর ওয়ারিস। এদের যদি বিউজ্জতি করে রাসূলুল্লাহর বিউজ্জতি করা হবে। এদের বিউজ্জতি আমরা সহ্য করব না। চল সবাই যাই, জীবন দিতে যদি হয় আলেমের জন্য জীবন দেব। জোরে বলুন, আরো জোরে বলেন। রাসূলুল্লাহ বলেছে ওরা আমার ওয়ারিস। এই যে আলেম ওলামা দিকে লক্ষ্য রাখলে রাসূলুল্লাহর দিকে লক্ষ্য রাখা হয়। আলেম ওলামা ভালোবাসলে রাসূলুল্লাহর ভালোবাসা হয়। আলেম ওলামার কাছে দোয়া নিলে রাসূলুল্লাহর কাছে দোয়া নেওয়া হয়।
সেই জন্য আলেমদের বিউজ্জিতি করবো না, দোয়া লবো। জোরে বলেন, আলেমের কাছে দোয়া লবো। অপমান জীবনে করব না। যারা অপমান করেছে আল্লাহ পাক তাদের সর্পকুকুরের মতো মেরেছে। কিসের মতো মেরেছে? সর্পকুকুরের মতো। নমরুদ অপমান করলো ইব্রাহিম খলিলুল্লাহ, সর্পকুকুরের মতো মরেছে। ফেরাউন অপমান করলো মুসা কালিমুল্লাহ, সর্পকুকুরের মতো মরেছে। এদিকে সাদ্দাত অপমান করলো আল্লাহ নবী সাদ্দাত অপমান করলো নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের। আল্লাহ পাক তার দরজায় দাঁড় করিয়ে স্পটে লক্ষ লক্ষ মানুষের সামনে টুটি টিপে ধরে মেরে বলে, আমার পাঠানো পয়গম্বরের অপমান। এদিকে আব্রাহা মস্তানি দেখাচ্ছিল, কিছু লোকজন আছে পিছনে। আল্লাহ বলে এমন মারবো কিয়ামত পর্যন্ত মানুষ দেখবে। ছোট্ট পাখির মুখে পাথর দিল, আর পাখি উপর থেকে পাথর ছাড়ছে, আর এর কপাল আগুন লাগলো। বেঈমান আবু জেহেল রাসূলুল্লাহ রহমান করলো, ছোট্ট দুটো বাচ্চার হাতে সর্পকুকুরের মতো মাঠে ছটকে ছটকে মরল। যতদিন বাঁচবা আলেমের অপমান করব না। দাওয়াতুল মুসাফিরি 3 নম্বরে হলো, 1 নম্বর দাওয়াতুল মাজলুমে, 2 নম্বর হলো দাওয়াতুল মুসাফিরে, নাম্বার 3 জন্মদাতা পিতা আর জন্ম দুঃখী মা। এদের জীবনে অপমান করব না, এদের মারব না, যদিও কাফের হয়, মুসলমান না। কি হয় বললাম? এই জোরে বলেন, কাফের। তোমার মা বাপ কি কাফের? এই তোমার মা বাপ কাফের। এইবারে আসি, রাসূলুল্লাহ সাহাবা ইমানের কলমা পড়েছে, বুঝলেন? আর এখানে এতগুলো চ্যানেল চড়ছে, কাল সকালবেলা ছেড়ে দেবে। কোন আলেম ওলামা মাওলানা মুফতি সাহেবের হাতে পড়বে, তারা শুনবে, শুনে আমার কাছে ফোন করবে যে আপনি কোথায় পেয়েছেন এগুলো। সেই জন্য আপনাদের সামনে ওয়াজ করছি না। এখানে 10,000 মানুষ আছে, এই 10,000 মানুষের সামনে না, 10 কোটি মানুষের সামনে না, সারা পৃথিবীর সামনে ওয়াজ করছি। সাহাবীর মা কলমা পড়েনি, মদিনায় সাহাবী চলে গেছে রাসূলুল্লাহর প্রেমে পাগল হয়ে। মা বাচ্চার টানে যাচ্ছে যে আমার বাচ্চাটা কোথায় গেল, ঘর নাই বাড়ি নাই, মুহাম্মাদের লোক দেখতে পারে না, তারও মারধর করে। আরে সেই টানে পড়ে চলে গিয়ে যাই, সাহাবারা দেখতে পেলেন ইয়া রাসূলুল্লাহ মা মুশরিক, কলমা পড়েনি, মা কোরআন মানে না, মা আপনার মানে না, মা আসছে, কি করব? তাড়িয়ে দেই, চলে যেতে বলি, বার করে দেই? রাসূল বলছে তাড়িয়ে দেওয়া যাবে না, বার করে দেওয়া যাবে না, তোমার মায়ের সেবা করতে হবে, কারণ তোমার মায়ের কদমের তলায় আল্লাহ পাকের জান্নাত। জোরে বলুন, আরো জোরে বলেন। আর তুমি নামাজ পড়া ধরেছো, মাকে ছেড়ে দিয়ে, মাকে ভাত দাও না, পাশের দাবায় আলাদা করে দিয়ে নামাজ কাজা করো না। মায়ের সঙ্গে ঝগড়া করে বলছে দাঁড়া বুড়ি, নামাজ পড়ে আসি, তোর ব্যবস্থা করছি। নামাজ পড়তে যাচ্ছি, তোর উপরে আল্লাহ নারাজ, আল্লাহ নবী নারাজ, তোর ঠিকানা জাহান্নাম। যারা মা বাপকে কষ্ট দিচ্ছ আজও, ওয়াজটা শুধু শুনে যায়, ওয়াজটা শুধু শুনে যায়। মায়ের দোয়া কত দ্রুত গতিতে কবুল হয়। ও কলিজার টুকরা ভাইয়েরা, ও আলেম ওলামা ভাইয়েরা, ও শিক্ষিত ভাইয়েরা, রাসূলুল্লাহ যখন খিদমত করতে বললেন, সাহাবীরা মায়ের খিদমত শুরু করলেন। ওই মা, ওই কলিজার টুকরা বাপ রাসূলুল্লাহর আদর্শ দেখে, রাসূলুল্লাহর আদর্শই আদর্শিত হয়ে, সাহাবায়ে কেরামদের আদর্শ দেখে ঝাঁকে ঝাঁকে, লাখে লাখে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। রাসূলুল্লাহ কোন কাফেরের অপমান করেছে? জোরে বলেন। তাহলে এরা যারা মুসলমান বসে আছি, আমরা কি বেঈমান? আজ থেকে দুটো পায়ে ধরে বলছি, মানুষ জন্ম নিয়েছেন, জীবনে কোনো মানুষের অপমান করবেন না, অপমান করবেন না। একটা পশুর খুশি করে, হায় রে বুখারী শরীফের হাদিস, একটা জানোয়ারের মনটা খুশি করে আল্লাহ পাক ওই নোংরা নারীটার জান্নাতি ঘোষণা দিয়েছে। মানুষ হও, খুব লেখাপড়া শিখেছ, খুব লেখাপড়া শিখেছ, মানুষ হও। জানোয়ারের মতো দুনিয়ায় বাঁচার ঠিক না, সরকুকুরি খেয়ে নেবে। আল্লাহর কসম, পড়া আলাদা, শেখা আলাদা। পড়া আলাদা, শিখে যান,
পড়া আলাদা, শেখা আলাদা। একটা ছেলে স্কুলে সাঁতারের বই মুখস্থ করে কমপ্লিট করে নিয়েছে, মাস্টারের কাছে শুধু সাঁতার মুখস্থ করেছে, মাস্টারের কাছে সাঁতার মুখস্থ করেছে। সাঁতার মুখস্থ করার পরে মাস্টার বলছে সাঁতার পড়ে নিয়েছো কমপ্লিট, বলল পুরো মুখস্থ। এইবারে যদি ওই ছেলেটাকে পুকুরে ছেলে ফেলে দেওয়া হয়, ও কি সাঁতার দিয়ে পুকুর পার হতে পারবে? পারবে? সাঁতার পড়েছে, সাঁতার পড়লে হয় না, সাঁতার শিখতে হয়। জোরে বলেন। তাহলে পড়া আলাদা, শেখা আলাদা। আমি বিয়ে কমপ্লিট। আরে তুই এমবিবিএ ডাক্তার হতে পারিস, সদ্য এসে কারোর গায়ে ছুরি চালাতে পারবি না। ওই ডাক্তারের আবার শিখতে হবে, কলকাতায় গিয়ে লিল্লাতনে ভর্তি হতে হবে, চিত্তরঞ্জনে পিজিতে ভর্তি হতে হবে, এবার শিখতে হবে। তুমি লন্ডন থেকে পড়ে আসতে পারো, তুমি এখন শেখোনি। যারা মাওলানা টাইটেল পাশ করে এসেছে এদেরকে বলবেন যে তোমরা 2 ঘন্টা ওয়াজ করো, সব জানে কিন্তু ভয়ে সন্তুষ্ট হয়ে হাদিস কোরআন খুঁজে পাবে না, মাথা খারাপ হয়ে যাবে। কিন্তু এমনি বসে বিশাল পড়বে, বিশাল লিখবে, বিশাল বাচ্চা কাচ্চাদের পড়াবে, কিন্তু স্টেজে বসে ওয়াজ করতে পারে না। কথা ঠিক বলো না ভুল? তাহলে ওয়াজ করার জন্য ওই বড় মাওলানার ফুরপুরা শরীফের পীর সাহেব ধরে বড় বড় আলেম ওলামা ভারতবর্ষের জমিনে যারা ওয়াজ করছে ওদের সঙ্গে সঙ্গে ঘুরে কিছুদিন শিখতে হবে। ও পড়া কমপ্লিট করেছে, এইবারে শিখতে হবে। কি শিখবে? হুজুর কিভাবে খুতবা পড়ে, কিভাবে ওয়াজটা করে, কোন টাইমে দরুদ পড়ায়, কখন গজল বলে, কখন উঠে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করে, কি কায়দায় ওয়াজ করে। ও যদি না শেখে পাগড়ি নেওয়ার পরে সঙ্গে সঙ্গে এসে ওয়াজ করতে পারবে না। আর যদি বলে হ্যাঁ পারবো, যদি ঠেলে তো বহু লোক মরে যাবে, বহু লোক গালাগালি করবে, বহু লোক অশান্তি হবে, ওর নামে কেসকামারি করবে। কারণ ওর বাপ লন্ডন থেকে 3 কোটি টাকা খরচা করে পড়িয়ে নিয়ে সোজা বাড়ি নিয়ে এসে বড় নার্সিং করে আর 150 মেয়ে শুয়ে দিয়েছে, আর প্রত্যেকের কাছে ছুরি আছে, প্রত্যেক মেয়ের সামনে টেবিলে ছুরি আছে। বাপ বলছে শুধু কেটে দাও, শুধু কেটে কলজে বার করো। এই পারবে? বলছে আমি এখন কাটতে পারবো না, কারণ বলছে আমি পড়েছি, কলজে বার করার নিয়ম কানুন জানি, কিন্তু এই কি কায়দায় বার করে, কটা সেলাই করে, কি করে সেলাই করে, এইগুলো চিত্তরঞ্জনে বা পিজিতে বা লিল্লাতনে বা বড় একটা নার্সিং গিয়ে আমার আবার শিখতে হবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? তাহলে পড়া আলাদা, শেখা আলাদা। ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছে, এইবারে মোটরসাইকেলের নাট বল্টু সব পড়ে নিয়েছে, 4 চাকার নাট বল্টু পড়ে নিয়েছে। ও মুসলমান, বাইক চড়া যদি না শেখে ও জীবনে এক গায়ে বাইক চালাতে পারবে না। কলিজার টুকরা সাঁতারের সময় সাঁতার শিখতে গেলে কোনো মানুষের যদি সহযোগিতা না নেয়, অন্তত একটা খোঁটা ধরতে হবে। খোঁটা, তুমি যদি মানুষের সহযোগিতা না নাও, একটা খোঁটা ধরতে হবে। তুমি যদি কোনো ডাক্তার বাড়ি না যাও, ও কলিজার টুকরারা, যুবকেরা, জওয়ানেরা, তোমার অন্য কিছু করে জানোয়ার ধরে, পশু ধরে তোমার শিখতে হবে কাটা। কলজে কোথায় থাকে, দিল কোথায় থাকে, ব্যবসা কোথায় থাকে, কি কায়দায় কি করতে হয় তোমার শিখতে হবে। তাই এক গায়ে লেখাপড়া শিখে মানুষের অপমান করো না, মানুষের বিউজ্জতি করো না, সরকুকুরের মতো মৃত্যু হবে। ভাইজান আমার বাবাদেরা, যুবকেরা, জওয়ানেরা, তাহলে 3টে কথা বলতে বলতে যাই আসলাম। দাওয়াতুল মাজলুমে, মাজলুমের বিউজ্জতি করব না। দাওয়াতুল মুসাফির, মুসাফিরের বিউজ্জতি করব না। দাওয়াতুল ওয়ালিদি আলা আওলাদি, গর্ভধারিণী মা আর জন্মদাতা পিতার অপমান করব না, কষ্ট দেব না। কারণ রাসূলুল্লাহ বলেছেন হুমা জান্নাতুকা, তোমার মা আর তোমার বাপ এই দুজনা হলো আমার আল্লাহ পাকের জান্নাত। ওয়া নারুকা, জীবনে যদি কোনোদিন এদের অপমান করো, বিউজ্জতি করো, তোমার ঠিকানা হবে জাহান্নাম। কথাগুলো লিখে রেখে দেন, আল্লাহর কসম হাদিস বলছি, গল্প বলিনি, এতক্ষণ গল্প বলিনি। 3টে কথাই পর্যন্ত আসলাম, 3টে কথাই পর্যন্ত আসলাম। এবারে চলুন ভাইজান আমার বাবাদিরা, কলিজার টুকরা মায়েরা, বোনেরা, বেটিরা, আপনাদের বিরাট ভালো লাগছে বলে, এই যে কত বড় ইমানদার আপনারা নিজে নিজে বুঝলেন, আপনাদের বিরাট ভালো লাগছে বলে 1 ঘন্টা হয়ে গেল, কিছু বোঝা যায়নি।
আপনারা কেউ বুঝতে পেরেছেন যে 1 ঘন্টা হয়ে গেছে? এই হলো ঈমানওয়ালার নমুনা। সাহাবারা বলতেন যখন আপনার কথা শুনি ইয়া রাসূলুল্লাহ গো, পিপাসার কথা ভুলে যাই, ক্ষুধা তৃষ্ণার কথা ভুলে যাই, বিবি বাচ্চার কথা ভুলে যাই, আপনার কথা শুনতে শুনতে পাগল হয়ে যাই। বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। তাহলে রাসূলুল্লাহর হাদিসের কথা মানে কার কথা শুনছি? রাসূলুল্লাহর কথা। কার কথা শুনছি? রাসূলুল্লাহর কথা। এটা কোনো মানুষের বানানো কথা না। আর আল্লাহ বলেছে আমার রাসূলুল্লাহ যে কথাগুলো বলেছে এটা রাসূলুল্লাহর বানানো না, এগুলো সব আমার বলা কথা। জোরে বলুন, আরো জোরে বলেন। একবার সবাই মিলে রাসূলুল্লাহর প্রেমে আল্লাহকে খুশি করার জন্য তাকবীরে ধ্বনি দেন, নারে তাকবীর। আরো চিল্লে বলেন, নারে তাকবীর। আচ্ছা, সামনের মানুষগুলো বেশি তাকবীর দিচ্ছে, আমি আপনাদের সন্তানের মতো, ছোট ভাইয়ের মতো, আমি আপনাদের দুটো পায়ে ধরে বলছি, আবার কালকের একটা জলসা আছে আপনাদের এই মেরিগঞ্জে, গুম্বুজুল্লাহ মসজিদ আছে, ওখানে মনে হচ্ছে কালকের কি, আমি ঠিক বলতে পারি না, ডায়েরি দেখবো। কালকের কি সোমবার, পরশুদিন। আচ্ছা, তারপরে আন্ধারিয়ায় একটা জলসা আছে। তো আমি আপনাদেরকে বলছি, আপনারা আমার মাহফিলগুলো শোনেন। আজকের এই 3টে কথাই এতদূর আসলাম 1 ঘন্টায়, আপনারা বুঝতে পারেননি যে কি হলো, এক্ষুনি 1 ঘন্টা হয়ে গেল। তো যারা রাসূলুল্লাহকে প্রচন্ড ভালোবাসেন আর আল্লাহকে প্রচন্ড মহব্বত করেন, শুধু সামনের লোকগুলো তাকবীর দেয় আর সুবহানাল্লাহ জোরে বলে, আমি সবার পায়ে ধরে বলছি এতগুলো মানুষের আওয়াজ কেমন হয় একটাবার একটু আমরা সবাই দেখব, আর আল্লাহকে রাজি খুশি করার জন্য তাকবীর দেব। আল্লাহ মহান, আল্লাহ বড় বললে আল্লাহ পাক খুশি না বেজার? জোরে বলে। তাহলে আল্লাহকে খুশি করার জন্য একবার চিল্লে তাকবীর দেওয়া যাবে? আল্লাহ মহান, আল্লাহ বড়, আল্লাহ খুশি হবে, আমাদের গুনাহ খাতা মাফ করে দেবে। নারে তাকবীর। পিছনের ভাইরা বলেন নারে তাকবীর। যত জোর আছে জোর দিয়ে বলেন নারে তাকবীর। দম নিগলে যাচ্ছে তেমন ছাড়ে না আমার বাবাজি। আল্লাহ তাহলে জন বয়সে কিরাম তাকবীর দিয়েছে। আল্লাহ আমার বাবাজির আরো হায়াত দেন, সবাইকে নিয়ে দোয়া চাই, বলেন আমিন। তাহলে আল্লাহু আকবার বলে বদরের ময়দানে তাকবীরের ধ্বনি দিয়েছিল কজন? একটু কথা বলেন, কজন? 313 জন। আর ওরা হাজারেরও বেশি ছিল মুসলমানদের দুশমন। এই 313 জন আল্লাহ ডেকেছে, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে সেনা পাঠিয়ে দিয়েছিল, ফেরেশতা পাঠিয়ে দিয়েছিল বদরের ময়দানে, যে আমার পাগলারা আমার ডাকছে, তোরা চলে যা। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা এখানে কার ডাকছি? আল্লাহর ডাকছি। আল্লাহর কসম, এখানে আল্লাহ সেনা আছে, এখানে আল্লাহ সেনা আছে, এখানে আল্লাহ সেনা আছে। ফেরেশতারা আছে না নাই? জোরে বলেন। আছে। সেই ফেরেশতারা শুনছে, আর আমার আল্লাহ প্রথম আসমানে, কোথায়? প্রথম আসমানে প্রত্যেক দিন রাতের বেলা আসে। আর আল্লাহর বান্দারা কোথায় কি করে? আল্লাহ পাক নিজে চোখে দেখে, আর কে কি বলে আল্লাহ নিজে কানে শোনে। বলুন সুবহানাল্লাহ। ভাইজান আমার বাবাজিরা, এইবারে আমি আপনাদেরকে শোনাবো ওই মায়ের ওজন কত, ওই মায়ের পাওয়ার কত। মা যদি চায় 24 ঘন্টার ভিতরে একটা ছেলের মৃত্যু ঘটাতে পারে, মা যদি চায় 24 ঘন্টার ভিতরে একটা ছেলের পঙ্গু করে দিতে পারে, মা যদি চায় 24 ঘন্টার ভিতরে একটা ছেলের অন্ধ করে দিতে পারে। পারে না? পারে না? এইবারে মুখ্যু যারা শোনো, মুখ্যু মায়ের টেনে চড় মেরেছে। মা বলছে তোর হাত পচে যাবে। বলছে বুড়ি, তোর দোয়া কবুল হবে না, তুই তো বুড়ি। চুপ, অন্যায় করে মারলে পচে যায়, চল। মা বলছে পচবে, দেখ আল্লাহ ওর হাত পচিয়ে দাও। ছেলে বলছে পচবে না, যা তুই চললা, আমি চলে যাচ্ছি। কিছু দূর চলে গেল, ছেলে বাজারে চলে গেল। ও মুসলমানেরা, ফেরেশতারা বলে আল্লাহ লিখবো, আল্লাহ বলে লিখো না, আমি মায়ের অন্তরের খবর জানি, না বলা কথা বুঝতে পারি। সকালবেলা মায়ের মারলো, মা বদদোয়া করলো। দুপুরবেলা গোসল করার পরে জনম দুঃখী মা
কেঁদে বলে আল্লাহ আমার ওই বেটাটা ছোটবেলার থেকে মাথা গরম, আল্লাহর কিছু করবেন না, ওইরকম পেরাই ধাক্কা মারে, কি করব আমি মা সহ্য করি। আমার আল্লাহর এত দয়া, আল্লাহর বান্দারা অন্যায় করে, আল্লাহর অনেক দয়া মায়া বলে আমার আল্লাহ সব সহ্য করে। আল্লাহ চাই পঙ্গু করে দিতে পারে, আল্লাহ চাই অন্ধ করে দিতে পারে, আল্লাহ চাই মৃত্যু দিতে পারে। তাই মা জননী বলেন আল্লাহ আপনার অনেক দয়া, আমি মা জননী আমার দিলে আপনি দয়া দিয়েছেন, আমার বাচ্চার বদদোয়া করে দিলাম, আল্লাহর হাত যেন কিছু না হয়। আল্লাহ আমি ভুল করে বলেছি, ওর ক্ষতি করবেন না, ওরে মুক্কু বেটা বেটিরা, এই জন্য ওই বেটার হাত পচে যায় না, ওই বেটার মৃত্যু হয় না, ওই বেটা অন্ধ হয় না। শ্বশুর শাশুড়ি যদি সারা জীবন দোয়া করে আল্লাহ আমার জামার কোটিপতি করে দাও, আল্লাহ আমার জামার বড় রাষ্ট্রপতি করে দাও, আমার জামার কোটি কোটি টাকা দাও, আর মা যদি বলে আল্লাহ আমার বেটা সারা জীবন ভিক্ষে করাও, আর মৃত্যু সময় নাক মুখ দিয়ে গু তুলে মৃত্যু দাও, আল্লাহর নবী বলে মায়ের দোয়া কবুল হবে, সারা জীবন ভিক্ষা করবে, মৃত্যুর সময় নাক মুখ দিয়ে পায়খানা উঠে মরবে। সেই জন্য মা যদি কাফের হয়, মা যদি মদখোর হয়, বাপ যদি মদখোর হয়, বাপ যদি কোরআনকে অস্বীকার করে, মা যদি বলে কোরআন মানি না, ওই মা বাপের মারা যাবে না, মুক্কু। ও শুনবে আর একটা শুনে যান, আপনার মার বাপ যুক্তি করেছে যে জমি তো 4 বিঘা, ছেলে তো 2টো, এখন বড়টার নামে কিছু দিইনি, 4 বিঘা জমি ছোটটার নামে লিখে দে, ও ভিক করুক। একের হাতে মুহুরি ডেকে 4 বিঘা জমি সব বড়টার নামে লিখে দিয়েছে। এবার ছোটটা সকালবেলা বলছে বাবু শোনো, তোমার তো 2টো ছেলে 2টো মেয়ে, আর আমার জমি তুমি 2 বিঘা ভাগ পাও, তা সব তোমার বড়দার নামে লিখে দিস, তুমি কলকাতা থেকে ভিক করো, যাও বাবা, বস্তা বাড়ি গুড়ে নিয়ে চলে যাও, যাও ওটো, আল্লাহর নাম করে ওটো বাবা, ওটো। ভালো করে শোনেন, ছেলে কি করবে? আরে কথা বলে না তো, রেগে যাবে না, মানুষের বাচ্চা যদি হয় কি করবে? বলছে টুটি টিপে ধরবে। এ তো বিয়াদব লোকের কাজ কারবার। যদি হাদিস কোরআন মানে তো বলবে মা আব্বা এইটা করা ঠিক হয়নি, তুমি অন্যায় করেছো, কিন্তু এই যে হক ফাঁকি দিয়েছো, নষ্ট করেছো, এর জন্য আল্লাহ পাক তোমার বিচার করবে। তবে আমি তোমার কথায় সসম্মানে চলে যাচ্ছি, তুমি আমার জন্য দোয়া করো, আমি ভিক্ষা করে যেন একটা বাসা বাঁধতে পারি, ভিক্ষা করে যেন একটা জায়গা কিনে ঘর বাঁধতে পারি, কারণ তোমাদের তো মারা যাবে না, তোমাদের পায়ের তলায়, তোমার পায়ের তলায় জান্নাত, আর তুমি বাপ আর তুমি মা, তোমরা দুজনা যদি নারাজ হও আল্লাহ পাক আমার জাহান্নামে দেবেন। সসম্মানে মা বাপকে বুঝিয়ে বেরিয়ে যেতে হবে, ওই মা বাপের মারা যাবে না। আর শুনতে এসেছেন জান্নাতে যাবেন, মা বাপের পাওয়ার কত, মজলুমের ক্ষমতা কত, মুসাফিরের পাওয়ার কত, একটু শিখে যান। রাসূলুল্লাহর হাদিস বলছি, গল্প বলি। তাহলে মা বাপ কোন অন্যায় করলে মারা যাবে? জোরে বলেন, সেই অন্যায়ের নাম কি? তবে একটা জিনিস করলে মারা যাবে, সেটাও শিখে যান, মায়েরও মারা যাবে, বাপেরও মারা যাবে। যদি কোনোদিন আমার মা বাপ আমার স্ত্রীর সঙ্গে ঝগড়া করে, তাহলে এক হাত মারা যাবে। এই জন্য মারে, তো এই জন্য মারে। গিন্নি রাতের বেলা কাঁদছে, জাহান্নামী নারী, স্বামীর কাছে বলছে তোমার বাপ আমার ধাক্কা মেরেছে, তোমার মা আমার গালাগালি করেছে। এ বোঝানো উচিত ছিল, দেখ আমার বাপ একটু রাগী মানুষ, তোর বাপ তো তোরা মোল্লা ছিলিস, সর্দার হয়ে গেছিস, তোরা গাজী ছিলিস, লস্কর হয়ে গেছিস, তো আমার বাপ মানে তোর বাপ। যদি তোর বাপ ধাক্কা মারতো, তোর মা তো তোর কত গালাগালি করে, তো আমার মারও খুব রাগ, আর আমার খুব কষ্ট করে মানুষ করেছে, কিছু মনে করিস নি, তুই চুপ কর, আমি আমার মা বাপকে বলিয়ে। এবারে মা বাপকে বলতে হবে বুঝিয়ে যে মা আমার গিন্নিটা একটু ডেঞ্জারের মতো, আমার গিন্নি সান্ত্বনা দেওয়ার জন্য
তোমার একটু রাস করবো। আর বাপের বললো তোমার একটু বকাবই করবো, তুমি কিছু মনে করো না। এইবারে গিন্নির ওদিকে একরকম বললো, মা বাপের এদিকে একরকম বললো। বলি ঠিক আছে না, মায়ের ব্যবস্থা করছি। মা তুমি আমার গিন্নির গালাগালি করেছো কেন? খবরদার আর গালাগালি করো না। স্ত্রীকেও ওরকম ভাবে বোঝাতে হবে যে আমার মা বাপ যদি কোনোদিন তোর নামে বিচার দেয়, আমি তোর মারতে যাব, আমি তোর রাস করব, আমি তোর মারবো একটা ফুলো চড়, আমার মা বাপ খুশি হয়ে যাবে, তুই যেন কিছু মনে করিস না। এইটা হিকমত। সুতরাং কোন কায়দায় মা বাপকে বড় কথা বলা যাবে না, কোন কায়দায় মা বাপকে কাঁদানো যাবে না। আরো একটা কথা বলি, হালিমাতু সাদিয়া ছিলেন রাসূলুল্লাহর দুধ মা। আমার যে ঘাড়ের রুমাল আছে, এই রুমালটা যত দামি হোক, এই রুমালটা যদি জান্নাতের তলায় চলে যায়, আমি খুশি না বেজার। ও কলিজার টুকরারা, যাদের মা বাপ বেঁচে আছে এরা বুঝতে পারে না, যাদের গালে দাঁত আছে এরা বুঝতে পারে না দাঁতের কত কদর, দাঁতের কত মর্যাদা। এরা যদি দাঁতের কদর বুঝতে পারতো, তাহলে দাঁত দিয়ে নারকেল ছাড়াতো না, দাঁত দিয়ে বড় বড় হাড় চিপে ভাঙতো না, তর্ক করে এটা ওটা দাঁত দিয়ে ভাঙতে যেত না, তর্ক করে দাঁত দিয়ে খাঁচি কাটতে যেত না। ওই দাঁতের কত কদর ওই দিনে বুঝতে পারবে যেদিন দাঁত ভেঙে যাবে আর একটা পেয়ারা খেতে দেবে, হাপ্পু হয়ে যাবে, পেয়ারায় আর মাড়ি বসাতে পারবে না, তখন শুধু দাঁতের কথা মনে উঠবে, পেয়ারা চিবাতে পারবে না। এর আগে কাঁচি কাটতো দাঁত দিয়ে, কাঁচি চিবিয়ে ধরে টানলে দাঁত শুধু বেরিয়ে যাবে। কথা বুঝতে পারছেন না ভাইজান? আমার বাবাদিরা, মা বাপ কত সম্মান, মা বাপের কত পাওয়ার বুঝতে পারবে ওই দিন যেদিন মা বাপ দুনিয়া ছেড়ে চলে যাবে। এই জন্য ছোট্ট একটা মিসাল দিচ্ছি সবার সামনে। ও মায়েরা, বোনেরা, বেটিরা, ও আমার আব্বা জানেরা, ও আমার যুবক জনেরা, ও আমার আলেম ওলামারা, হাফেজে কোরআনেরা, ও জোয়ান যুবকেরা, এইটা হলো বুড়ো, এই দুটো আঙুল হলো বুড়ো, এই বুড়ো আঙুলে টেপ মারো, বুড়ো আঙুল দুটোই টেপ মারো, আর মা বাপকে বাদ দাও। এইটা হলো মা, এইটা হলো বাপ, এইটা হলো মা, এইটা হলো বাপ। এই বুড়ো বুড়িকে টেপ মেরে মা বাপের আলাদা করে দেওয়ার আগে, মা বাপকে ছেড়ে দেওয়ার আগে, মা বাপকে ছেড়ে শ্বশুর বাড়ি যাওয়ার আগে দুটো বুড়ো আঙুলি টেপ মেরে দিয়ে সপ্তাহখানেক ঘোরো। চা খেতে গেলে কেমন লাগে দেখো, কোদাল ধরতে গেলে কেমন লাগে দেখো, ভাত খেতে গেলে কেমন লাগে দেখো। বুড়ো যদি বাদ যায়, ভাতে প্লেটের মতো যখন এইরকম খেতে যাবে, প্লেটের মতো যখন ঠেলা দেবে, ভাত সব বাইরে পড়বে, হাতে উঠবে না, মাড়ি ভর্তি হয়ে যাবে। কেন? বুড়ো নাই, বুড়ো নাই, সব কাজে অসুবিধা হবে। কথা বুঝতে পেরেছেন? বুড়ো টেপ মারেন, এই বুড়ো, এইটা বুড়ো আর এইটা বুড়ি, টেপ মেরে এক সপ্তাহ ঘুরে দেখবেন মা বাপের আলাদা করে দেব না একসঙ্গে রাখবো। বুড়ো টেপ মেরে দিয়ে এক সপ্তাহ ঘুরবেন, ভাই খুব ভালো হবে কি? বুড়ো টেপ মেরে দিলে পায়খানা করতে গিয়ে বদনা ধরতে পারবেন, পানি সব বাইরে যাবে, অরিজিনাল জায়গায় পৌঁছাবে না। এইবারে বুড়ো বুড়ুজি বাড়ির সম্মান। ও কলিজার টুকরারা, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও জ্ঞানী ভাইয়েরা, মা বাপ যে বাড়ির সম্মান, আল্লাহর পরে পরে খিদমত করবেন, সেবা করবেন, কথা মানবেন মা বাপের। এই মা বাপের এত পাওয়ার আল্লাহ দিয়েছে, ওই মা বাপ বাড়ির সম্মান। আপনি কলকাতায় ব্যবসা করেন, আপনি বাজারে দোকানদারি করেন, আপনি একজন বিদেশি মানুষ কাজ করতে বিদেশে যান, আপনার মা বেঁচে আছে, আপনার কলিজার টুকরা আব্বা বেঁচে আছে, আপনার বাড়ির সম্মান বেঁচে আছে। কারণ আপনার বন্ধু আসছিল আপনার আপনার স্ত্রীর সঙ্গে দেখা করতে, বৌমার সঙ্গে দেখা করতে আসছে, এসে দেখে বৌমা শ্বশুর বসে আছে। ও কলিজার টুকরারা, সরাসরি আপনার স্ত্রীর সঙ্গে আপনার বন্ধু কথা বলতে পারবে না, কারণ হলো আপনার বাড়ির সম্মান বেঁচে আছে। যখন ডাইরেক্ট ভাবির কাছে যাচ্ছিল, বুড়ো বলছে, গো মেরে কোথায় যাচ্ছি রে, গো মেরে কোথায় যাচ্ছিস? বস। কি তুই, তোর বাড়ি কোথায়? না আমার বাড়ি পাকসার কেশ। আচ্ছা, তা কোথায় যাচ্ছি? না আমি আপনার ছেলের দোস্ত, একটু ভাবির সাথে দেখা করবো। চামড়া ফেটি দেবো। বস, গো মেরে যাচ্ছে, আমি বসে দেখতে পাই না।
না আমার দোস্ত কোথায়? তোর দোস্ত কাশ্মীরে গেছে, কাশ্মীর থেকে আসলে তবে তোর দোস্তর বোর সাথে দেখা করবি। এখন দুপুরবেলা যদি খেতে যাস আমার পাশে বস, বৌমা রান্না করবে, তোর ভাত দেবো, খেয়ে চলে যাবি। দেখা ছেলে হলে করবি। কথা ঠিক না ভুল? বুড়ি যদি থাকে বুড়ি বলবে এই বাবা কোথায় যাচ্ছি, এদিকে আয়, ছেলে বাড়ি নেই, চলে যা, পরে আসবি। এবার বুড়ি নাই, বুড়ো নাই, মা বাপ আলাদা হয়ে গেছে, মা বাপকে সেখানে রেখে ওই গ্রামে ঘর বেঁধেছে মাঠের মাঝখানে, আর মা বাপ থাকে এই গ্রামে, ও থাকে ওই গ্রামে, চলে গেল কাজ করতে। গিন্নি একা, চাচতো ভাই, খালতো ভাই, ফুফুতো ভাই, দুলা ভাই, গিন্নির ভাই, মামাতো ভাই, সবাই যাতায়াত করে, গল্প করে। বুড়ো নাই, বুড়ি নাই, ওই বাড়ির সম্মান নাই। এইবারে আপনার বাড়ি বুড়ো বুড়ি মারা গেছে, অর্থাৎ মা বাপ মারা গেছে, আর আপনি কলকাতায় কাজ করতে গেছেন। এইবারে বন্ধু আসছে, ঠেকাবে কে? মা বাপ মারা গেছে, বন্ধু আসছে, ঠেকাবে কে? সম্মান চলে গেছে। এইবারে মা বাপ যখন সম্মান চলে গেছে, আর ওই বন্ধু আসছে, কই ভাবি এসেছো, এসো, চলো দুতলা যাই। দুতলায় গেল, পাখা ছেড়ে দিল, বলছে তুমি বসো, আমি দেশি মুরগির ডিম গোটা কত সিদ্ধ করলি আসি। কোথায় তুলেছে? দুতলায়। স্বামী কোথায়? কলকাতা। দেশি মুরগির ডিম সিদ্ধ করতে গেছে। কথা বুঝতে পারিনি? খাবে মানে নাস্তা দেবে। আর যদি শ্বশুর শাশুড়ি থাকতো দুতলায় উঠতে দিত, শুধু বলতো তুই যেই হোক আমার পাশে বস, ওদিকে যাসনি, আমার বৌমার সম্মান আছে, আমার বৌমার ইজ্জত আছে, বস। সেই জন্য যারা মা বাপকে আলাদা করে দাও, এই কথাগুলো বাড়ি গিয়ে ভাববে। আরো একটা কথা শিখিয়ে দিচ্ছি, মা বাপকে আর শ্বশুর শাশুড়িকে কিরকম দেখবেন শিখে যান। শ্বশুর শাশুড়িকে যখন বিদায় করবেন, শ্বশুরের লুঙ্গি দেবেন 85 টাকার, শাশুড়ির শাড়ি দেবেন 90 টাকার, আর বাপের লুঙ্গি দেবেন 600 টাকার, মায়ের শাড়ি দেবেন 2500 টাকার। শ্বশুর শাশুড়ি রেগে যাবে না যাবে না? জোরে বলেন। রেগে গিয়ে শাশুড়ি বলছে আল্লাহ আমি আমার মেয়েকে ছাড়িয়ে নেব, আর আমার জামার পঙ্গু করে দাও, এ যেন জীবনে ঘর সংসার না করতে পারে। আল্লাহ তুমি কবুল করো। এই কথাটা গর্ভধারিণী মা শুনতে পেয়ে বলল, বিন শুনে যা, তোর 90 টাকা শাড়ি দিয়েছে, আর তোর স্বামী দিয়েছে 60 টাকার লুঙ্গি। তুই বদদোয়া করছিস আমার ছেলের, তুই এখানে বদদোয়া না করে তোর কিছু টাকা দিচ্ছি, মদিনায় যা, মদিনায় যে জায়গায় দোয়া কবুল হয় সেই জায়গায় যা, হাতিমে দোয়া কবুল হয়ে যা, সাফা মারোয়া দোয়া কবুল হয়ে যা, মাকাম ইব্রাহিমে দোয়া কবুল হয়ে যা, ওখানে গিয়ে আমার ছেলের পঙ্গু হওয়ার জন্য দোয়া চা। তুই একটা কথা শুনে যা, পৃথিবীর এমন কোন জায়গা নাই তোর দোয়া কবুল হবে, শুধু কে বেঁচে আছে দেখে যা। জোরে বলুন, আরো জোরে বলেন। এই জন্য শ্বশুরের লুঙ্গি 60 টাকা না দিয়ে, শাশুড়ির শাড়ি 90 টাকা না দিয়ে, বাপের যে লুঙ্গি দেবেন শ্বশুরের সেই লুঙ্গি দেবেন, বাপের যে শাড়ি দেবেন, মায়ের যে শাড়ি দেবেন, শাশুড়ি সেই শাড়ি দেবেন। তাহলে মাও খুশি, শাশুড়ি খুশি। দুটো একটা মুখ্য আছে, শাশুড়ির দামি শাড়ি দেয়, মায়ের কম দামি দিয়ে। মা যখন বলে বাবা আমার শাড়িটা তো হালকা কেন, বলছে তোমার সম্মান নেই, টাকা পয়সা নেই। শাশুড়ি বলে কথা 200 টাকা বেশি দাম দিচ্ছে, তোমার কি হয়েছে, তুমি বোঝো না? আব্বা দিয়েছে মুসলমানের লুঙ্গি, আর শ্বশুর দিয়েছে আব্দুল্লাহ লুঙ্গি। হ্যাঁ আছে না নাই? আব্বা বলতে বাপ কি হলো রে, বলছে টাকা নেই। এখন বাপের কলি যদি পুড়ে যায়, মা যদি বদদোয়া করে, শ্বশুর শাশুড়ি ঠেকাতে পারবে? আরো একটা কথা শিখে যান, বের অর্থাৎ শ্বশুরির আর নিজের বাপের এক জায়গায় ভাত দিয়েছে, যে ঘটনা ঘটে, এবারে শ্বশুরের দিয়েছে বড় দাকা বড় মাথা, বাপের একটা দাকা দিয়েছে। শ্বশুর লজ্জা পাচ্ছে যে কি আক্কেল হলবান দেখে, তখন মাথাটা ভাঙছে, ও ভাই তুমি হাবলাও আমি হাবলি, বলছে আমি মাথা খাই না, আমি দাকা খাই না, এমনি আমার দিয়েছে। ও বৌমা দাকাটা তুলে নাও, কিন্তু কলজে ঘুরে যাচ্ছে, খাই না খাই সমান দে, খাই না খাই সমান দে। বিনির দিল হাড়, আর নিজের শাশুড়ির দিল হাড়, আর নিজের মায়ের দিল কলিজা দিল, আর নিজের মা তুলে দিচ্ছে, ও বিন তুমি একটা দিল খাও, বলছে আমি মুরগির গোশ খাই না, তুমি খাও। গোষ্ঠানে তুলে দিল, দিয়ে আল্লাহর কাছে বলছে আল্লাহ আমার এই বৌমার ক্যান্সার দাও খোদা। নামাজের পার্টি বসে আর মাছ ভর্তায় পরে ক্যান্সার হয়ে মরে গেল। ওই জন্য মজলুম, দাওয়াতুল মজলুম,
মজলুমের ব্যথা দেবেন না, অকাল মৃত্যু হবে আল্লাহর কসম। মজলুম যদি কষ্ট পায়, আল্লাহর আরশ পাকে মজলুম যদি দোয়া চায়, কবুল হয়ে যাবে, কবুল হয়ে যাবে, কবুল হয়ে যাবে। আরো একটা কথা বলি, দাওয়াতুল মজলুম দাওয়াতুল মুসাফির দাওয়াতুল ওয়ালিদি আলা আওলাদি। ও কলিজার টুকরারা, আরেকজনের কথা, আল্লাহ রাসূল ছিলেন এতিম, বিশ্ব নবী ছিলেন এতিম, আকায়ে নামদার তাজদার মদিনা এতিমদের দেখতে বলেছে, এতিমের মনে ব্যথা দেবে না, গরিবের মনে ব্যথা দেবে না। মাদ্রাসায় যারা পড়ে এরা হলো তলাবা, এই তলাবাদের ভিতরে বহু এতিম আছে। রাসূলুল্লাহ বলেছেন, যারা এতিমদের দেখাশোনা করে, এতিমদের মাথায় হাত বুলায়, আমি রাসূলুল্লাহ কথা দিলাম, ওই এতিমের মাথায় যত চুল আছে, যত চুলের উপরে হাত পড়বে, কত পরিমাণ নেকি আল্লাহ পাক তার নামায় আমালে লিখে দেবে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল জানিয়েছেন, as-saqiyu হাবিবুল্লাহ, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যারা সখী এরা আমার আল্লাহ পাকের দোস্ত হবে। আর আল বখিলু আদু বিল্লাহ, যারা কৃপণ এরা আমার আল্লাহর দুশমন হবে। আর আল্লাহ পাক নিজেই জানিয়ে দিলেন, মান জা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, আমি আল্লাহ নিজে কোরআনে জানিয়ে দিলাম, যারা আমার দেওয়া নিয়ামত থেকে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, আমি আল্লাহ সমস্ত মাল এবং মুলকের মালিক, আমার দেওয়া মাল থেকে, আমার মুলক থেকে মাল দিয়েছি আমি আল্লাহ পাক। যারা আমার কোরআনকে বিশ্বাস করে একটা করে টাকা দেবে, আমি আল্লাহ পাক নিজে জানিয়ে দিলাম, প্রত্যেক টাকার বিনিময়ে আমি আল্লাহ তাদের 10 টাকা করে ফিরিয়ে দেব। জোরে বলুন, আরো জোরে বলুন। তবে মাওলানা আব্দুল হান্নান সাহেব হুজুরের মাদ্রাসায় আমি আপনাদের একটা কথা বলি, একটা জিনিস লক্ষ্য করবেন, এখানে ওয়াদার টাকা তোলা হয় না, ওয়াদার টাকা তোলা হয় না। ট্রেনের ভিতরে পাগলা গান করে যে সমস্ত জ্ঞানী মানুষগুলো এক একজন করে উঠছেন, এই হাদিস আর কোরআনটা বলার পরে আপনাদের উপরে আল্লাহ কিন্তু খুশি হবে না। তার কারণ, এক কথায় মাহফিল ভেঙে দিয়ে চলে যাচ্ছেন, আর দ্বিতীয় কথা জ্ঞানের ঠেলায় উঠে যাচ্ছেন। কেন আপনারা হাদিসও বুঝতে পেরেছেন, কোরআনও বুঝতে পেরেছেন, সেই জন্য চাঁদা আমি ওয়াদা করব না, করব না, করব না। 10,000 টাকা বলবো না, 5,000 টাকা বলবো না। এই যে 2 বছরে